আমি যে বিষয়টা বলবো, আলহামদুলিল্লাহ, মানে একটা জেলা শাখা কেন্দ্রের যে আনুগত্য করার যে কথাটা বলা হয়েছে, আমি প্রথম বলেছি, এটার দৃষ্টান্ত কিন্তু আপনারা আজকে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ কেন্দ্রের আনুগত্য কেমনে করতে হয় এটা কিন্তু আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন। আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এভাবে আপনারা কি করবেন, ভবিষ্যতে কেন্দ্রে আনুগত্য করে যাবেন এবং ঊর্ধ্বতন দায়িত্বশীলদের আনুগত্য করা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, এটা আপনারা ইনশাল্লাহ করে যাবেন সামনে। আমি আশাবাদী। যে কথাটা বলেছেন আতাউল্লাহ আমিন সাহেব, যে আমাদের সংগঠনে এখন অনেক কাজ বাড়ছে, আল্লাহর রহমতে আপনারা শুনলে খুশি হইবেন যে ইসলামী দলগুলোর মধ্যে যাদেরকে আমরা মনে করতাম যে তারা 1 নম্বরে 2 নম্বরে, কিন্তু আমাদের অবস্থান আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে, যেভাবে চলে, আর 6 মাস দেখবেন যে ইনশাল্লাহ আমাদের অবস্থানটা আল্লাহ পাক অনেক উপরে নিয়ে যাবে। কারণ আমরাও সারা দেশে ঘুরি, তো বিশেষ করে জানেন যে সমস্ত শাখা পুরাতন শাখা, এখানে কাজ তুলনামূলক কম। যেগুলো নতুন হচ্ছে, যেগুলো নতুন যেগুলো হচ্ছে, দেখা যায় 6 মাসে তারা অনেক কাজ করে ফেলছে। মানে তাদের যে একটা স্পিরিট, তাদের যে জজবা। আপনার পঞ্চগড় জেলা শাখার সভাপতি, আমি দেখি তার ব্যাগের মধ্যে একটা এই রসিদ বই থাকে বাইতুল মালের, এবং সদস্য ফরম থাকে। অর্থাৎ সে যখনই বের হয় দাওয়াতি কাজ করে ফর্ম ফিল আপ করায়। তারা অল্প সময়ের ব্যবধানে তারা একটা বড় সমাবেশ করছে পঞ্চগড়ে, আপনার আরও 3-4 মাস আগে। মানে যে মাঠ, লক্ষাধিক লোক হয়েছে ওই প্রোগ্রামে, পঞ্চগড় সেই বাংলাদেশের শেষ প্রান্তে। তো যখন সংগঠনের কাজ বাড়ে, লোক বাড়ে, তখন সাংগঠনিক শৃঙ্খলা এটা টাইট করতে হয়। কারণ তা না হইলে বিশৃঙ্খলা এমনভাবে বেড়ে যাবে, আর আয়ত্তে আনা সম্ভব হয় না। মনে করেন একজন বাবার 10টা সন্তান, আরেকজন বাবার 2টা সন্তান, এখানে দেখবেন পরিচালনার ক্ষেত্রে ভিন্নতা আছে। দুইজনের আর কি করবে, দুজনেই। আর যখন 10 জন হয় তখন খেয়াল রাখতে হয় যে আমার 10 সন্তান কোন দিকে যায়, কে কি করে, এরা মিল মহব্বত আছে কিনা, অনেক খেয়াল করতে হয়। এই জন্য আমাদের কেন্দ্রীয় সংগঠন, আমরা নিজেরাও শৃঙ্খলা মেনে চলব, এবং শাখাগুলো শৃঙ্খলা মেনে চলবেন, এটা আমাদের কথা। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। নতুন যে কমিটি, নতুন বলতে নতুন সেশন, লোক তো পুরাতনই, নতুন সেশন। তো এবারের কমিটিতে আমার মনে হয় পুরাতন যারা কাজ করেছেন তারা অনেক পরিশ্রম করেছেন, তারা এই কাজটাকে ধরে রাখছেন। এটা অবশ্যই আমরা কেন্দ্র তাদেরকে শ্রদ্ধার সাথে দেখি। আবার আরেকটা বিষয় হইল, যদি নতুনদের আমরা স্পেস করে না দেই, তাহলে তারা আসবে কেমনে, কোথায় তারা বসবে, চেয়ার দেওয়া লাগবে, জায়গা দেওয়া লাগবে, তাহলেই না আপনার এটা কি হবে, বড় হবে। এই জন্য নতুন পুরাতনের সমন্বয়ে এবারে যে কমিটি হয়েছে, আমরা কেন্দ্র আশাবাদী আপনারা কাজ করলে কিশোরগঞ্জ জেলা বাংলাদেশে একটা মডেল হিসাবে ইনশাল্লাহ হবে। কি বলেন? ইনশাল্লাহ হবে। আর সর্বশেষ কথা হলো, আপনারা শুনলে খুশি হবেন, আমাদের যে কেন্দ্রীয় অফিস আপনি দেখছেন না, কেন্দ্রীয় অফিস তো আমাদের জায়গা হয় না, ওই 5ম তলা, ওইটা কিন্তু আমরা শুধু কেন্দ্রীয় অফিস হিসাবেই আমরা ব্যবহার করব। ওখানে আমাদের যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহানগর, এদের জায়গা থাকবে না। ইতিমধ্যে আমাদের এই বিল্ডিংয়ের মানে 4 নম্বর তলা আর কি, আমাদের নিচেরটা, এটা বিক্রি করবে। দেখেন সব আল্লাহ পাকেই ম্যানেজ করে দেয় আর কি। আমরা খুব চিন্তিত ছিলাম যে এই আমাদের সংগঠনগুলি কোথায় জায়গা দিব। এখন তারা ওই ফ্লোরটা বিক্রি করবে। তো গতকালকে আমাদের আতাউল্লাহ আমিন সাহেব, উনি আবার এই কমিটির প্রধান, এই অফিস ক্রয় কমিটির, ওনারা 2 জনে তার সাথে কথা বলছে। গতকালকে আমিরে মজলিসের উপস্থিতিতে আমরা ওই ফ্লোরটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং আগামী 26 তারিখে ওই ফ্লোরটা বায়না হবে।
এরপরে 6 মাসের মধ্যে টাকা দিয়ে আমরা এটাকে নিয়ে নিব। ওটার দাম হলো 1,25,00,000 টাকা। তা আপনার উপরে একটা কিন্তু আসবে, হ্যাঁ, মানে রেজিস্ট্রি খরচ আছে মনে করেন প্রায় 20 লাখ টাকা, অর্থাৎ 1.5 কোটি টাকা খরচ হবে। হ্যাঁ, দেখেন অনেক সংগঠনের অফিসেই নাই, একটাও নাই, ভাড়া করে থাকতেছে। এই যে আপনাদের ত্যাগ কুরবানি, হ্যাঁ, এই কারণেই তো আমাদের সব দিকে আল্লাহ বাড়াই দিয়েছে। এবং আমরা কেন্দ্র, আমাদের আমিরের যে মানে জজবা এবং তার যে হিম্মত, এই 1.5 কোটি টাকা আমরা মনে হয় 6 মাসে ব্যবস্থা করা কোনো কঠিন হবে না আল্লাহর রহমতে। হ্যাঁ, দেখা গেছে আপনি কিশোরগঞ্জে বাক করলে সারা দেশে পড়বো 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা দায়িত্ব পড়বো। তো 2 লাখ টাকা কিশোরগঞ্জে কোনো ব্যাপার বলেন? কোনো ব্যাপার না। তো এইভাবে আমরা আস্তে আস্তে আগায় যাচ্ছি। এরপরে খেলাফত কমপ্লেক্স করার আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেখানে বড় জায়গা থাকবে, এখানে গবেষণামূলক ব্যবস্থা থাকবে, মসজিদ থাকবে, অর্থাৎ বিশাল একটা কমপ্লেক্স আমরা করার আমাদের সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে। ওটারও আমাদের মানে কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা কিশোরগঞ্জে এই কাজটাকে যদি আগায়া নেন, তাহলে যে বিষয়টা আমাদের ফজলু ভাই বলেছেন এবং ওসমান ভাই বলছেন, আসলে ওসমান ভাই তো আমার ওয়াজ করে ফেলছে, আমি ওই ওয়াজে করতাম যে একটা ব্যক্তির 4 কাজ। তো বাইতুল মালের যে বিষয়টা গতকালকে আমাদের কেন্দ্রীয় সংগঠনে মিটিংয়ে আলোচনা হয়েছে, যে আমাদের একজন ভাই, সে একজন ওয়ার্ডের দায়িত্বশীল, ওয়ার্ডের সদস্য, মানে নিয়মিত বাইতুল মাল থেকে কেউ যেন বাদ না পড়ে, এটা আমাদের একটা সিদ্ধান্ত হয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই বিগত বছরগুলোতে আপনার শাখা থেকে দেখা গেছে পুরা বছরে আপনার 2-3 লাখ টাকা কালেকশন করতে কষ্ট হয়ে যেত, আর এখন মাসে 1 লাখ টাকা কালেকশন হয়ে যায়। এই যে এই সেশনে, এই যে গত 2 মাসে আপনার গত মাসে কত হয়েছে, 65,000 টাকা কালেকশন হয়েছে আপনার বাইতুল মালের শাখা থেকে। অর্থাৎ সবাই কিন্তু এখন আগ্রহ নিয়ে কাজ করতেছে এবং এখানে পয়সাও খরচ করতেছে। তা আপনারাও বাইতুল মালের বিষয়টা গুরুত্ব দেবেন এবং দাওয়াতি কাজ করে লোক বাড়াবেন, লোক বাড়াবেন, লোক বাড়াবেন, যোগ্য লোকদেরকে দাওয়াত দিবেন। এই কথা মনে করা যাবে না যে অমুক লোক আসলে আমার পথ থাকবে না, না থাকুক। যদি আমার চেয়ে যোগ্য লোক এখানে আসে, হ্যাঁ, তাকে আমি বসাই দিব। এখানে আমার মূল মাকসাদ তো এলাই কালিমাতুল্লাহ। এই জন্য যোগ্য যোগ্য লোকদেরকে আপনারা কিশোরগঞ্জে শুধু আলেম ওলামা না, আপনারা ব্যবসায়ী, পেশাজীবী, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, হ্যাঁ, সকল মহল দাওয়াতি কাজ করবেন। এই সংগঠন আর এখন আপনার শুধু আলেম ওলামার মধ্যে রাখতে চলবে না। আজকে আমাদের আমির যে মামুনুল হক সাহেব, তার যে জনপ্রিয়তা, তার যে গ্রহণযোগ্যতা আপনার টের পাইতেছেন তো। বাংলাদেশে ইসলামী অঙ্গনে 3 জন ব্যক্তিকে মানুষ গণে, ইসলামী অঙ্গনে। একজন হল ডাক্তার শফিকুর রহমান, আরেকজন মাওলানা মামুনুল হক, আরেকজন চরমনায়ের পীর রেজাউল করিম। এই 3 জন ব্যক্তিকে সরকারি দল, বিরোধী দল যারা আছে, এদেরকে মানুষ মনে করে এরা হলো এদেশের অনুসরণীয় ব্যক্তি। এই জন্য আমাদের এমন আমির আমরা পাইছি। আলহামদুলিল্লাহ, আমরা কাজ করলে দেখবেন যে 6 মাসের মধ্যে আমাদের ব্যাপক কাজ হয়ে যাবে। তো বাইতুল মালের এড়ানো বাকি না থাকে। দ্বিতীয় হলো দাওয়াতি কাজ করা। 3 নম্বর হলো প্রত্যেকটা প্রোগ্রামে, ওই ওসমান ওয়াজ করতেছি, প্রত্যেকটা প্রোগ্রামে হাজির হওয়া। আর 4 নম্বর হলো শৃঙ্খলা ঠিক রাখা, চেইন অফ কমান্ড, যেটা বল সাদেউল্লাহ সাহেব। উপজেলা কমিটি আনুগত্য করবে জেলা কমিটির, জেলা কমিটি আনুগত্য করবে কার? কেন্দ্রের। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চাইলেই জেলা কমিটির সভাপতি সেক্রেটারির অনুমতির বাইরে উপজেলা ঢুকতে পারবে না। কিছু করতে হলে কি করতে হবে? এই জেলা কমিটির পরামর্শ দিয়ে করতে হবে। আবার জেলা কমিটি কিছু কেন্দ্রের বাইরে কি করতে পারবে না।